সকাল থেকেই আমাদের 11 দলীয় নির্বাচনের প্রতীক রিকশা মার্কার যে সকল পোলিং এজেন্ট এবং তাদের যে সকল স্বেচ্ছাসেবক এবং কর্মীবৃন্দ ছিল তাদেরকে অনেক জায়গায় ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে, হুমকি ধমকি প্রদান করা হয়েছে। এবং আমরা সকাল থেকেই অব্যাহতভাবে গণমাধ্যমে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আসছিলাম। আমাদের ঢাকা 13 আসনটি 7টি ওয়ার্ড নিয়ে গঠিত এবং এই 7টি ওয়ার্ডের মধ্যে সকাল ভোর থেকেই সবচেয়ে বেশি আমাদের নেতাকর্মীদেরকে হুমকি ধমকি প্রদান করা হয়েছে এবং অশোভন আচরণ করা হয়েছে আমাদের এই 13 আসনের 34 নং ওয়ার্ডে। স্থানীয় বিএনপি নেতা রাজেশ খানের নেতৃত্বে এই জাতীয় কার্যকলাপ পরিচালনা করা হয়। আমাদের কেন্দ্রের বাইরে বুথগুলোতে আমাদের যে সকল নেতাকর্মীরা ভোটারদেরকে রিসিপশনের জন্য, তাদেরকে ভোটার স্লিপ প্রদান করার জন্য, ভোটারদেরকে এগিয়ে আনার জন্য যে সকল কার্যক্রম পরিচালিত হচ্ছিল, প্রতিটি সেন্টারে সেন্টারে, প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে এবং প্রতিটি আমাদের যে বুথ ছিল সবগুলোতে গিয়ে রাজেশ খান এবং তার সন্ত্রাসী বাহিনী ব্যাপকভাবে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করেছে, হুমকি ধমকি প্রদান করেছে এবং তাদের অনেককে সেখান থেকে চলে যাওয়ার জন্য প্রাণনাশেরও হুমকি পর্যন্ত দিয়েছে এই রাজেশ খান। এই কথাগুলো আজ আমি ইলেকশনের অনেকদিন পরে এসে বলছি তা নয়। আমি 12 তারিখ সকাল 10টার মধ্যেই এই কথাগুলো আমি গণমাধ্যমে বলেছি এবং রাজেশ খানের নাম নিয়েই আমি আমার এই অভিযোগের কথাগুলো সেখানে ব্যক্ত করেছি। তবে সেখানে আমাদের পক্ষ থেকে কোনো প্রতিরোধ অথবা পাল্টা কোনো তাদের উপরে কোনো হামলা অথবা কোনো ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেনি। আমাদের নিরীহ লোকজন তাদের ভয়ভীতি যতটুকু উপেক্ষা করে সম্ভব হয়েছে কার্যক্রম পরিচালনা করেছে। তবে দিন গড়ানোর সাথে সাথে সেখানে তাদের শোডাউন এবং কেন্দ্রের সামনে তাদের শক্তি প্রদর্শনের মাত্রা বৃদ্ধি পেতে থাকলে একসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে পদক্ষেপ গ্রহণ করে, বিশেষ করে আর্মি গিয়ে সেখানে সেই বিএনপির এবং ধানের শীষের প্রতীকের যারা কর্মী ছিল এবং সাধারণ মানুষদেরকে যারা ভীতি প্রদর্শন করছিল এবং ভোটের শান্তি প্রিয় পরিবেশকে যারা বিঘ্ন ঘটাচ্ছিল তাদেরকে বারবার ছত্রভঙ্গ করে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশেষ করে আর্মি। এবং সেখানে তাদেরকে ছত্রভঙ্গ করতে গিয়ে সেখানে আর্মি অ্যাকশনে গিয়েছে, লাঠিপেটা করেছে ব্যাপকভাবে এবং সেই লাঠিপেটায় সারাদিন বিভিন্ন কেন্দ্রে বিএনপির অনেক নেতাকর্মী, ধানের শীষের অনেক নেতাকর্মী তারা আঘাতপ্রাপ্ত হয়েছে। ক্ষেত্র বিশেষে তাদের সাথে সাথে আমাদেরও অল্প কিছু লোক আর্মির সেই প্রহারের শিকার হয়েছে এবং তারাও আহত হয়েছে এবং সেই আহতদেরকে আমি 12 তারিখ রাতেই তাদের শয্যাপাশে গিয়েছি এবং তাদের চিকিৎসার ব্যবস্থা আমি গ্রহণ করেছি। আর্মির এই আক্রমণ এবং তাদের ছত্রভঙ্গ করা, শান্তি শৃঙ্খলা রক্ষার এক পর্যায়ে ওখানে আমাদের লোকজনও যেরকম কিছু আহত হয়েছে আর প্রায় 90% জন বা তার চেয়েও বেশি সেখানে আক্রান্ত হয়েছে ধানের শীষের নেতাকর্মীরা। কারণ তারাই সকাল থেকে ভোট কেন্দ্র দখল করার এবং ভোটের পরিবেশ নষ্ট করার, ভয়ভীতি প্রদর্শন করার এই সকল সন্ত্রাসী কার্যকলাপগুলো পরিচালনা করছিল এবং এতে সবচেয়ে বেশি ভূমিকা ছিল রাজেশ খানের। সেই রাজেশ খানের কর্মী বাহিনীর সাথেই আর্মি তাদেরকে ছত্রভঙ্গ করতে গিয়ে তাদের উপর লাঠিপেটা করে এবং সেই লাঠিপেটায় তাদের মধ্যে অনেকে আহত হয়েছে এবং সেই আহতদের মধ্যে রাজেশ খানের নিকটাত্মীয় একজন হায়দার আলী নামে এক ব্যক্তি ছিলেন। সেটা আমরা আগে জানতে পারিনি, তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। আজকে ধানের শীষের প্রার্থী হয়তো আগাম তারা অনুভব করেছিল যে হায়দার আলীর তার অবস্থা শোচনীয়, আর্মির লাঠিপেটায় গুরুতর আহত
আইসিইউতে সে সম্ভবত ভর্তি ছিল, এবং আমরা আশঙ্কা করছি যে তার অবস্থা সংকটাপন্ন এবং তার মৃত্যু নিশ্চিত জেনেই সকালবেলা ধানের শীষের প্রার্থী একটি এখানে সিন ক্রিয়েট করেছে এবং আমাদেরকে বা আমাদের উপর এর দায় চাপানোর জন্য একটি নাটক মঞ্চস্থ করেছে। এবং সেই নাটকের মাধ্যমে মূলত তাদের সন্ত্রাসী কার্যকলাপ, রাজেশ খানের এই দখলদারি, সন্ত্রাস এবং ভোট কেন্দ্র দখল করার তাদের এই প্রবণতা এবং তার প্রেক্ষিতে সেনাবাহিনীর পদক্ষেপের বিষয়কে আড়াল করার জন্য শাক দিয়ে মাছ ঢাকার একটি প্রবণতা হিসেবে হঠাৎ করে আজ ইলেকশনের এতদিন পরে এসে এই জাতীয় ঘটনার দায় রিকশা মার্কার নেতাকর্মীদের উপর চাপানোর চেষ্টা করা হয়েছে। আমি মনে করি এটি একটি দূরভিসন্ধি এবং ষড়যন্ত্রমূলক ঘটনা। কিছুক্ষণ পূর্বে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজেশ খানের এবং তার সহকর্মীদের মাধ্যমে তারা যেই সংবাদ প্রচার করেছে সেখানে ওই হায়দার আলীর নিহত হওয়ার সংবাদ প্রচারিত হয়েছে, এবং আবারও তারা ওই শাক দিয়ে মাছ ঢাকার মতো মিথ্যাচার করে আর্মির হামলায় আহত হয়ে এবং শেষে নিহত ব্যক্তির এই ঘটনাকে তাদের সন্ত্রাসী কার্যকলাপ, রাজেশ খান তার নিজের অপরাধকে ঢাকা দেওয়ার জন্য সে আমাদের উপর এর দায় চাপানোর অপচেষ্টা চালিয়েছে। আমরা এই অপচেষ্টার তীব্র নিন্দা জানাই এবং সেখানে স্বাভাবিকভাবেই সিসিটিভি ফুটেজ থাকার কথা প্রতিটি কেন্দ্রকে সামনে রেখে সেখানে কি ঘটনা ঘটেছিল, সেনাবাহিনী কেন তাদের উপর হামলা চালিয়েছিল, আমাদের কাছে একাধিক প্রত্যক্ষদর্শীর বরাতে এই সংবাদ এসেছে যে সেই দিন রাজেশ খান এবং হায়দার আলী তারা আর্মিকে চ্যালেঞ্জ করেছিল এবং আর্মিকে তারা সেখান থেকে হুমকি ধুমকি দিয়ে আর্মির সাথেও অসদাচরণ করার প্রেক্ষিতে আর্মি তাদের উপরে চড়াও হয় এবং তারা আর্মির দ্বারা লাঠিপেটার শিকার হয় এবং সেই ঘটনাটির প্রেক্ষিতে এই মর্মান্তিক বিয়োগান্তক ঘটনাটি ঘটে যায়। কোনো মানুষের প্রাণহানি এটি অবশ্যই আমাদের সকলের কাছে অত্যন্ত মর্মান্তিক একটি বিষয়, দুঃখজনক একটি বিষয়। আমরা এই নিহত ব্যক্তির হায়দার আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যারা তাদেরকে নিয়ে এই সন্ত্রাসী কার্যকলাপ করেছিল, ভোট কেন্দ্র দখল করার পায়তারা চালিয়েছিল, মহড়া দিয়ে ভীতি সৃষ্টি করার এবং আতঙ্ক সৃষ্টি করার অপতৎপরতা চালিয়েছিল, তাদের বিরুদ্ধে যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করার দাবি জানাই এবং সেই সাথে কেন এইভাবে আঘাত করা লাগলো বা হলো এর সাথে দায়ী কারা, সিসিটিভি ফুটেজের যথাযথ উদ্ঘাটনের মাধ্যমে এই ঘটনা যেন জাতির সামনে স্পষ্ট করা হয়। এখানে একদিকে আমরা তাদের বিরুদ্ধে ইতিমধ্যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অসংখ্য তথ্য প্রমাণ আমাদের কাছে বিদ্যমান থাকার প্রেক্ষিতে বিষয়টি নিয়ে আমরা যেমনিভাবে নির্বাচন কমিশনের কাছে আমাদের অভিযোগ দায়ের করেছি, সে একই সাথে আমরা এই বিষয়গুলো নিয়ে আমাদের আইনানুগ যাবতীয় পদক্ষেপ গ্রহণ করার আমরা পর্যায়ক্রমিক পদক্ষেপের মধ্যে রয়েছি, প্রক্রিয়ার মধ্যে রয়েছি। সেটিকে যেন ভিন্ন খাতে কেউ প্রবাহিত করতে না পারে, বাধাগ্রস্ত করতে না পারে, সেই জন্য আমরা দেশবাসীর প্রতি, সরকারের প্রতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাই এবং দেশের সকল জনগণকে আমরা এই ব্যাপারে সোচ্চার এবং যেভাবে ভোট চুরির মাধ্যমে জনগণের ম্যান্ডেটকে ছিনতাই করা হয়েছে ঢাকা 13 আসনে, এর বিরুদ্ধে সারা দেশের জনগণকে সোচ্চার এবং তাদের প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানাই এবং একই সাথে এইভাবে ভোট কেন্দ্র দখলের অপতৎপরতার সাথে জড়িত রাজেশ খান সহ 34 নং ওয়ার্ডের ধানের শীষের যারা তৎপরতা পরিচালনা করেছে তাদের এই সকল অপতৎপরতাকে আইনের আওতায় আনার জন্য
আমরা প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি। আমরা চাই যেভাবেই হোক, যে প্রক্রিয়ার মাধ্যমেই হোক, একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, দেশ দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে একটি নির্বাচন পরবর্তী বাংলাদেশে একটি নতুন সরকার ক্ষমতাসীন হয়েছে। আমরা এই সরকার যথাযথভাবে কার্যক্রম পরিচালনা করুক, সেটা আমরা চাই। কোনোভাবেই শান্তিপূর্ণ পরিস্থিতিকে ঘোলাটে করার কোনো অপচেষ্টা, সাধারণ শান্তিপ্রিয় পরিবেশকে উত্তপ্ত করার মতো কোনো কর্মকাণ্ড যেন কেউ পরিচালনা করতে না পারে, সেজন্য আমরা সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সে বিষয়ে সোচ্চার এবং সজাগ থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি।